আসসালামাইকুম। আমরা মানুষ, আমরা কত, আমরা এই সারা পৃথিবী মানুষ, এক একজন এক এক ধর্ম। আমরা ইসলাম ধর্ম পালন করি, কেউ খ্রিস্টান ধর্ম পালন করে, কেউ হিন্দু ধর্ম পালন করে, কেউ ইহুদি ধর্ম পালন করে, এক একজন এক এক ধর্ম পালন করে। আপনি যদি কালে আপনার মনের সাথে, আপনার দিলের সাথে যদি বিচার করেন, আপনি যদি মুসলমান হন, আপনি যদি কালে মনের বিচার করেন, নিজের বিচার যদি গেলে আপনি বিশ্লেষণ করেন, আজ ইসরায়েল আমেরিকা মিলিয়ে ইরানে হামলা করতেছে। দেখেন তো এই আমেরিকার ঘাঁটি কোন কোন মুসলিম রাষ্ট্রেতে আছে, আপনি মনের সাথে বুঝে দেখেন, চিন্তা করেন যে আমেরিকা কোন কোন জায়গায় ঘাঁটি করছে। আমরা কোথায় আছি? আমরা কার দোষ দেব? আমরা লোভের দুনিয়ায় পাগল হয়ে গেছি। এই মানুষগুলো লোভের জন্য তার রাষ্ট্রের সে আমেরিকা ঘাঁটি দেয়। শুধু সে রাজা, সেই প্রেসিডেন্ট, সে বহল থাকার জন্য, তার স্বার্থর জন্য আমেরিকা সব ঘাঁটি দিয়েছে। সারা পৃথিবীর মধ্যে মুসলমানের একটা মেরুদণ্ড, সেটা হচ্ছে স্থান জায়গা হচ্ছে সৌদি, মাক্কা ঘর, মদিনা। এই মাক্কা মদিনারেও সৌদিতে আমেরিকার ঘাঁটি দিয়েছে। তার উদ্দেশ্যটা কী? লোভের দুনিয়া, লোভ করার জন্য তাকে আমেরিকায় ঘাঁটি দিয়েছে। আর একটি হিন্দু রাষ্ট্র ভারত, একটা হিন্দু, সে ভারতের একটা হিন্দু রাষ্ট্র আমেরিকা কোনো দিন ঘাঁটি দেয় নাই। আর আমরা মুসলিম, আমরা লোভের দুনিয়ায় লোভে পড়ে যায়, আমরা ঘাঁটি দিয়েছি আমেরিকা। আজ আমার ভাই ইসলাম, আমার এক মুসলমান হয়ে আর এক মুসলমানে হামলা করতেছে, এক মুসলমান হয়ে আর এক মুসলমানে মারতেছে। ভারত একটা হিন্দু রাষ্ট্র, সেনে আমেরিকাকে জায়গা দেয় নাই। আমরা কোন দুনিয়ায় বাস করি? হিংসামূলক কথা বলেন না, হিংসামূলক রাজনীতি করেন না। মনের সাথে আগে বোঝেন যে আমরা মুসলমান কোন মুসলমান হয়ে গেছি। আমরা ৭০ মুসলমান হয়ে গেছি। তাছাড়া আমরা এক মুসলমান হয়ে আর এক মুসলমানের ক্ষতি করতেছি, এক মুসলমান রাষ্ট্র হয়ে আর এক মুসলমান রাষ্ট্রে হামলা করতেছি। কেন কেন এটা আমারে বুঝতে হবে। এই লোভের দুনিয়া, লোভে পড়িয়ে তার স্বার্থর জন্য আমেরিকা সব ঘাঁটি দিয়েছে। ভারতের মতন একটা হিন্দু রাষ্ট্র ভারত আমেরিকা ঘাঁটি দেয় নাই। কি বলবো, দুঃখের কথা। তাই আমরা মুসলমান হয়ে আর এক মুসলমানের ক্ষতি করি, এইগুলো করা ঠিক না। আমরা সবাই তবা করি, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের ক্ষতি করব না, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের ক্ষতি চাবো না। এরে তাদের মনে থাকা লাগবে।